ইরানের নজিরবিহীন প্রতিশোধমূলক হামলায় একেবারে চুপসে গেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে এতদিন নিজেকে অপরাজেয় আর অপ্রতিদ্বন্দ্বী মনে করলেও হামলার পর ইসরায়েলের সেই অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। সিরিয়ায় নিজেদের কনসুলেট ভবনে ইসরায়েলের বিমান হামলার প্রতিশোধ নিতে গত ১৩ এপ্রিল দেশটিতে ৩ শতাধিক ড্রোন ও মিসাইল হামলা চালায় ইরান। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এই হামলায় স্তম্ভিত হয়ে যায় গোটা বিশ্ব। ১০০০ কিলোমিটার দূরে থেকেও ইসরায়েলি প্রতিরক্ষা ব্যূহ যে ভেদ করা যায় তা বিশ্ববাসীকে দেখিয়ে দেয় তেহরান। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো এই হামলার নিন্দা জানালেও আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইরানের ওই হামলার ভূয়সী প্রশংসা করে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানায় হামাস। গত মঙ্গলবার রাতে প্রকাশিত এক অডিও বার্তায় সংগঠনটির সামরিক মুখপাত্র আবু উবাইদা ইরানের ওই হামলার প্রশংসা করেন। ولقد صنعتم وتصنعون التاريخ بتضحياتكم। অডিও বার্তায় আবু উবাইদা জানান, ইসলামী প্রজাতন্ত্র ইরানের চূড়ান্ত জবাব ইহুদিবাদী শত্রুর সব হিসাব নিকাশ ওলটপালট করে দিয়েছে। পাশাপাশি ইরানের প্রতিক্রিয়ার আকৃতি ও ধরন একটি নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিয়েছে। এ হামলার মধ্য দিয়ে দখলদার ইসরায়েলের সব হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে গেছে। গত ৮ মার্চের ১.৫ মাস পর দেওয়া অডিও বার্তায় হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল কাসাম ব্রিগেডের এই মুখপাত্র বলেন, তাদের প্রতিরোধ আন্দোলন চলবে। ولكل طفل وامرأة وشيخ فلسطيني। গত ২০০ দিনে দখলদার সেনারা গণহত্যা, জাতিগত শুদ্ধি অভিযান ও ধ্বংসযজ্ঞ চালানো ছাড়া অন্য কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি ইসরায়েল। হামাসের সকল ব্যাটালিয়ন ধ্বংসের যে দাবি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু করেছেন তাও ভুয়া বলে জানান আবু ওবায়দা। হামাসের এই মুখপাত্র বলেন, ২০০ দিনের আগ্রাসন প্রতিহত করার পরও প্রতিরোধ আন্দোলন পাহাড়ের মতো অটল ও অবিচল রয়েছে। আবু ওবায়দা বলেন, গাজা থেকে দখলদার সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের ঘরবাড়িতে ফিরে যাওয়ার সুযোগ না পাওয়া পর্যন্ত দখলদার সেনাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে হামাস। হামাস মুখপাত্র বলেন, গাজায় হামলা জোরদার করা আর ইরানের হামলার জবাব কিভাবে দেওয়া যায় তাই নিয়ে এখন ব্যস্ত ইসরায়েল সরকার। এ কারণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টায় মরিয়া হয়ে উঠছেন। তবে এতে কাজ হবে না, বরং দিন দিন নেতানিয়াহুর জন্য আরও বেশি অপমান অপেক্ষা করছে বলে জানান হামাস মুখপাত্র। নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিয়ে আবু ওবায়দা অডিও বার্তায় বলেন, গাজা উপত্যকার যে জলাভূমিতে তার পা আটকে গেছে তা থেকে বেরিয়ে যাওয়া ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য দুষ্কর হবে। ডেস্ক রিপোর্ট, ৫২ টিভি।